প্রশ্ন করেছেন, সালাতে তো কিছু শৃঙ্খলা আছে, আপনি বলছেন যে পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তো দাঁড়ানো উচিত, কিন্তু দেখা যায় ফাঁকা থাকে, সেখানে তো শয়তান প্রবেশ করে, এর কারণে কি নামাজের গ্রেডে বা মানে কোনো তারতম্য হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা হচ্ছে মিন ইকামাতিস সালাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটি রিওয়ায়াতে উল্লেখ করেছে মিন তামামিস সালাহ, সলাতের ইকামতের একটি অংশ। তামামিস সালাহ, সলাতের পরিপূর্ণতার একটি অংশ। সুতরাং কোনো সন্দেহ নেই, ইকামাতুস সালাহ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন সেভাবে সেই ইকামত হচ্ছে না যদি এই কাজটুকু কেউ ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন। অনিচ্ছাকৃত ভুলবশত হয়ে গেলে হয়তো সেখান থেকে পার পেয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ করে থাকেন অবশ্যই তিনি সলাতের ইকামত লঙ্ঘন করেছেন। ইকামত বলতে মানে সলাতে যে ইকামত আমার মুখে দিয়ে ওইটা নয়, মানে সলাত কায়েম করার যে বিধান সেটাকে লঙ্ঘন করেছেন। তাই এতে সওয়াব তো কম হবেই, উপরন্তু বেশিরভাগ মুসল্লি সলাত আদায় করে থাকে, সলাতে মনোযোগ নেই। এর কারণ হচ্ছে এখানেই শয়তান এসে এখানে জায়গা করে ওয়াসওয়াসা দিচ্ছে মুসল্লিকে। ফলে কোনো সন্দেহ নেই যারা এই কাজগুলো সুন্নাহ পরিপন্থী করছেন, এতে যদিও সালাতের হুকুম আদায় হয়ে যাবে, একটা হচ্ছে সালাতের হুকুম আদায় হয়ে যাওয়া মানে ফরজ অব্লিগেটরি যেটা আছে সেটা আদায় হয়ে গেল, বাট সালাতের পরিপূর্ণতা, সালাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা অনুযায়ী যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে সালাতটি কমপ্লিট হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে তো জুমাতুল বিদা নিয়ে অনেক কথাবার্তা হয়, আপনার প্রশ্ন জেগেছে জুমাতুল বিদার তাৎপর্য সম্পর্কে। জুমাতুল বিদা বলতে কোনো বিষয় নেই। একদল লোকে ধারণা করে থাকে যে রমাদান মাসের শেষ জুমা হচ্ছে জুমাতুল বিদা। এই বক্তব্য সঠিক নয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। এর ফজিলতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। এটা ভিন্ন একটি বিকৃত বা বিচ্যুত চিন্তাধারা থেকে আমাদের মধ্যে এসে গিয়েছে। ফলে ইসলামের নামে যে সমস্ত বিকৃত ফেরকা আছে, একটা ফেরকা এটাকে আবিষ্কার করেছে এবং তাদের এই আবিষ্কারের কারণে তারা এটাকে অনেক বেশি ফজিলত মানে বরকত এবং এই মর্যাদাপূর্ণ মনে করেছেন যে জুমাতুল বিদা রমাদানের শেষ জুমা, আর এর মর্যাদা হচ্ছে এগুলো অনেকগুলো ফজিলত নিজেরা তৈরি করে নিয়েছে। এর একটি হাদিসও মিথ্যা সনদেও সাব্যস্ত হয়নি, মানে মিথ্যা সনদে সাব্যস্ত হয়নি মানে হাদিসের কোনো সনদই পাওয়া যায়নি, সূত্রই পাওয়া যায়নি। সুতরাং এগুলো একেবারেই অপ্রয়োজনীয় অতিরিক্ত বিষয়, যেগুলো আমাদের মধ্যে আসলে ব্যাপকভাবে এখন বর্তমানে মানুষদেরকে বলা হচ্ছে, কিন্তু বলার আসলে এগুলো বিষয় নয়। তবে কোনো আবেগের বিষয় জড়িয়ে নিয়েছে যে রমজান বিদায় নিচ্ছে, রমজান বিদায় নিয়ে